আগামী ২৬ ফেব্রুয়ারি হতে পারে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণার মাহেন্দ্রক্ষণ। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে, সেই দলের আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। পরের পদগুলোর জন্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির কয়েকজন নেতার নাম রয়েছে আলোচনায়। নাম প্রকাশ না করার শর্তে একজন শীর্ষ নেতা জানান, নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আয়োজনটি হতে পারে ২৬ ফেব্রুয়ারি। অনুষ্ঠানের সম্ভাব্য ভেন্যু রাজধানীর মানিক মিয়া এভিনিউ। দলের আত্মপ্রকাশের ঘোষণা পেছানোর কারণ সম্পর্কে নেতারা জানান, প্রথমে ২৫ ফেব্রুয়ারি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের কথা ভাবা হয়েছিল, কিন্তু ওই দিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বার্ষিকী থাকায় দলের ঘোষণা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। এদিকে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হলেও পরের পদগুলোর জন্য এখনো চূড়ান্ত হয়নি নাম। সূত্র মতে, সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতার পছন্দ আখতার হোসেনকে। মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে আলোচনায় সার্জিস ও হাসনাতের নাম। একজন দায়িত্বশীল নেতা গণমাধ্যমকে জানান, অতি সম্প্রতি নতুন দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আশা নিয়েও হচ্ছে আলোচনা। তবে ২৬ তারিখে যদি দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসে, তাহলে আজই হতে পারে সরকারে উপদেষ্টা নাহিদ ইসলামের সর্বশেষ কর্মদিবস। কেননা এরপরেই আবার টানা দুদিন বন্ধ। এদিকে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নেওয়ার জন্য নাহিদ ইসলাম যে কোনো সময় সরকার থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল ৩ নেতা। এর আগে সরকারের একটি সূত্র জানিয়েছিল, নতুন দল ঘোষণার প্রস্তুতিকে সামনে রেখে নাহিদ ইসলামের পদত্যাগের সময়ও ঘনিয়ে আসছে। ২০ ফেব্রুয়ারি অর্থাৎ আজই হতে পারে এই উপদেষ্টার শেষ কর্মদিবস। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছিলেন, মন্ত্রণালয় ছেড়ে নাহিদ ইসলাম জনতার কাতারে নেমে এসে শিগগিরই নতুন দলের দায়িত্ব নেবেন। তবে সম্প্রতি রাজনৈতিক দলে যোগদান ও পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা এবং আলোচনা রয়েছে। সেই দলে যদি অংশগ্রহণ করতে হয়, তবে অবশ্যই সরকারের থেকে সেটা সম্ভব নয়। সেই দলে যদি তিনি যেতে চান, তবে সরকার থেকে পদত্যাগ করবেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।